নমস্কার 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। এখনো পর্যন্ত যে সমস্ত খবরগুলো বাছাই করা সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের ব্রেকিং 12টা। আমরা প্রথমে চোখ রাখছি একটু নাকতলার জমি বিতর্কে যে নয়া মোড় সেই খবরে। 1997 থেকে 2015 পর্যন্ত জমির বাজার দর ক্ষতিপূরণ বাবদ ওই টাকা মিটিয়ে দিতে হবে জমির মালিককে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। আজকে এই নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। তবে রাজ্যের তরফে জমি অধিগ্রহণের ইচ্ছে প্রকাশ করা হয়েছে। অধিগ্রহণ করতে চেয়ে আবেদন অ্যাটর্নি জেনারেলের, ক্লাবকে চলে যেতেই হবে, তার জন্য প্রয়োজনে টাকা দিতেও রাজি রাজ্য, হাইকোর্টে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, নির্দিষ্ট করে হাইকোর্টের তরফে ঠিক কি বলা হলো নাকতলার জমি মামলায়? দেখো, হাইকোর্ট এখানে অনেকটাই বিস্মিত যে সরকার একটি জমি চাইছে এবং জমি যখন অধিগ্রহণ করতে যাচ্ছে তখন পুলিশ এখানে কিভাবে সেই জমিতে ঢুকতে পারছে না, এখানে বাধা প্রাপ্ত হয়ে বারবার ফিরে আসছে। এখানে বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য অনেকটাই বিস্মিত হয়েছেন এবং আজকের ঠিক নাকতলার জমিটা কি হবে এই নিয়ে এই মামলার শুনানি ছিল। সেখানে আজকে পরিষ্কার ভাবে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে ক্লাবকে নিয়ে মূল ঘটনা, যে ক্লাবকে নিয়ে মূল সমস্যা, সেই ক্লাবের অস্তিত্বই প্রায় অস্বীকার করলেন সরকারি আইনজীবী এবং তিনি বলছেন যে এখানে ক্লাবের অস্তিত্বটা বড় নয়, যে প্রকল্প সরকারের হাতে রয়েছে, অর্থাৎ এই গোটা 42 কাঠার মধ্যে 4 কাঠা এখনো পর্যন্ত পাম্পিং স্টেশন রয়েছে, সেই পাম্পিং স্টেশনের কাজটাই বড় হয়ে রয়েছে। তারা পরবর্তী সময় এখানে একটি গঙ্গা অ্যাকশন প্ল্যানের সঙ্গে এই প্রকল্প যুক্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা একটা বড় প্রকল্প, সেক্ষেত্রে জমি অধিগ্রহণ তাদের প্রয়োজনীয়তা রয়েছে। ক্লাব এক্ষেত্রে অন্য কোনো বড় ব্যাপার নয়, এই প্রকল্পের জন্য তাদের এই জমি দরকার। সরকারের পক্ষ থেকে এই জমি অধিগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য তিনি তার জন্য নির্দেশও দিয়েছেন যে 1973 সালে যখন এই জমির যিনি মালিক রয়েছেন তিনি এই জমি গিফট করেন, উপহার দেন সরকারকে। পরবর্তী সময় যেহেতু সেই সময় কোনো আইনি পথে এই কাজটি হয়নি, সেক্ষেত্রে 1997 সালে যে ভ্যালিডিটি থাকে সেটা নষ্ট হয়ে যায়। 1997 থেকে 2016 পর্যন্ত, অর্থাৎ 20 বছরে যে ক্ষতিপূরণ হয় সেটা ক্ষতিপূরণ হিসেবে সেই টাকা দিয়ে দিতে হবে এই মালিককে। সে কথা মেনে নিয়েছেন রাজ্য সরকারের আইনজীবী। অর্থাৎ একদিকে যেরকম যে ক্ষতিপূরণের টাকা পাবেন মালিক, পাশাপাশি এই জমি নিজের হাতেও রেখে দিতে চাইছে রাজ্য সরকার এবং ক্লাবের অস্তিত্ব, যাকে নিয়ে মূল সমস্যা, তাকেও আজকে অস্বীকার করা হয়েছে এই কোর্টের মধ্যে। অনেক ধন্যবাদ শ্রাবন্তী, অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহার সঙ্গে। ক্ষতিপূরণের টাকা মেটানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে। তবে সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছে, প্রয়োজনে অধিগ্রহণের জন্য টাকা দিতেও রাজি রাজ্য এবং রাজ্যই অধিগ্রহণ করতে চায়, এমনটাই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তবে হাইকোর্টের তরফে যেটা বলা হয়েছে, জমির মালিককে 1997 থেকে 2016 পর্যন্ত জমির যা বাজার দর সেই অনুযায়ী টাকা মিটিয়ে দিতে হবে। অন্যতম গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর খবরে, যেটা ব্রেকিং 12টাতে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনার কি সত্যি কোনো ডিগ্রি চাই? কারণ ডিগ্রি এখন হাতের মুঠোয়, মুঠো ডিগ্রি আপনি চাইলেই পাবেন। বিএড, বিটেক, এমবিএ, এমসিএ, এমএসসি, বিএ, কোন ডিগ্রিটা আপনার চাই একবার শুধু যোগাযোগ করতে হবে আপনাকে, ব্যাস, তারপরই আপনি ঘরে বসে পেয়ে যাবেন আপনার ডিগ্রি। শহরে এখন রমরমিয়ে চলছে এই ডিগ্রির বাজার। তা নিয়েই এখন আমাদের 24 ঘন্টা স্টিং অপারেশন ডিগ্রি বিক্রি। একটা ডিগ্রির জন্য রক্ত জল করে আমরা কত পরিশ্রম করি, আমি আপনি প্রত্যেকেই। পরীক্ষার রেজাল্ট ভালো হলো না খারাপ, সেটা ঠিক করে দেয় আমাদের ভবিষ্যৎ। কিন্তু শহরের বুকে এখন রমরমিয়ে বসেছে এই ডিগ্রির বাজার। লিফলেট ছাপিয়ে, ওয়েবসাইট খুলে, বিজ্ঞাপন দিয়ে ঝাঁ চকচকে অফিস তৈরি করা হয়েছে এবং সেই অফিসে বসেই আমার আপনার ভবিষ্যৎ নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলছে বিভিন্ন সংস্থা। সল্টলেকের একটি অফিস, সল্টলেক কলেজ অফ ম্যানেজমেন্ট নাম এই সংস্থাটির। সিবিআই দফতরের একেবারে উল্টো দিকে অবস্থান সংস্থার। এরকমই এই সংস্থার হদিশ আমরা পেয়েছি। ভিন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টেন্স এডুকেশনের নাম করে টাকার বিনিময়ে ডিগ্রি পাইয়ে দেয় এই সংস্থা। এটি নামেই ডিস্টেন্স এডুকেশন। এদের দাবি মতো যদি টাকা আপনি দেন তাহলে ঘরে বসেই আপনি পেয়ে যাবেন পরীক্ষা পাশ করার মার্কশিট, একেবারে হাতে গরম। টাকা দিলেই পেয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের মার্কশিট, যে ডিগ্রি আপনি চান। আর যখন আমরা বিষয়টা জানতে পারি, অর্থাৎ হাতে গরম ডিগ্রির সন্ধানে আমরা পৌঁছে গিয়েছিলাম সল্টলেকের এই স্কুল অফ ম্যানেজমেন্টে। সেখানে দেখা পাওয়া গেল এই সংস্থার কর্ণধার মৌসুমী মাঝি।
গোপন ক্যামেরার সামনে তিনি গড়গড়িয়ে বলে গেলেন কিভাবে সত্যি এই চক্র তিনি চালাচ্ছেন। দেখুন। তো এইচএস করেছে 2013 রাইট? তাহলে এখানে আমি ঢোকাতে পারি 14, 15, 16 মানে 16 মানে লেটেস্ট উনি 16 জুলাইয়ের আগে রেজাল্ট পাবেন, মানে 14, 15 এর রেজাল্ট উনি এমনি পেয়ে গেলেন। মানে এটা হবে আপনার জন্য একদম বেস্ট, কেন কি ওনার অলরেডি দুটো ইয়ার লস হয়েছে, তো আমি সেই দুটো ইয়ারে ঢুকিয়ে দিচ্ছি। ইয়ে করলে অনার্স নিতে পারেন। মানে কোথায় কোন ইউনিভার্সিটি? অনেক ইউনিভার্সিটি আছে, নাগার্জুন ইউনিভার্সিটি আছে, সানরাইজ ইউনিভার্সিটি আছে, সেটা রেগুলার হবে। সেটা শুধু আপনাকে একবার ক্যাম্পাসে গিয়ে, ওই সানরাইজ ইউনিভার্সিটি ক্যাম্পাসে গিয়ে আপনাকে একবার মানে একটা সিগনেচার করে আসতে হবে এবং আপনার একটা আইডি প্রুফ নিয়ে ওখানে যেতে হবে। এটা দিস গ্র্যাজুয়েশন উইল বি ট্রিটেড অ্যাজ রেগুলার গ্র্যাজুয়েশন। ওপেন ইউনিভার্সিটি না রেগুলার ইউনিভার্সিটি? রেগুলার ইউনিভার্সিটি। যেহেতু 13তে হায়ার সেকেন্ডারি করেছে, 13তে রেজিস্ট্রেশন করে, 14তে একটা মার্কশিট, 15 একটা মার্কশিট, 16 একটা মার্কশিট। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে এটা আপনারা ভেতর থেকে আমাদের তো আছে, চ্যানেল আছে, সবাই এইভাবে পরীক্ষা দিতে হবে না, 14-15 পরীক্ষা দিতে হবে না। এভরিথিং ওয়ান্স হি হ্যাজ টু গো টু দ্য ক্যাম্পাস, ইউনিভার্সিটি যেতে হবে একবার, ভোটার আইডি নিয়ে এবং ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টস নিয়ে, ভোটার আইডি নিয়ে ওখানে গিয়ে একটু শো করে দিয়ে আসতে হবে যে আমি সোয়ানসো, আমি স্টুডেন্ট, আমি এটা রেজিস্ট্রেশন করেছি। এটা সানরাইজ ইউনিভার্সিটি, এটা শশী থারুরের ইউনিভার্সিটি এবং ভীষণ ভালো ইউনিভার্সিটি এবং দে হ্যাভ অল দ্য অ্যাফিলিয়েশনস। আপনি একটু নেটে দেখে নেবেন সানরাইজ ইউনিভার্সিটি। একবারই পে করতে হবে না, একবার পে করতে হবে না, প্রথমে 50% পে করতে হবে। এটা ওই 31,700 বা 665 এরকম একটা কিছু আছে, ওটা প্রথমে 50%। না, আপনাদের সাথে কি এদের মানে টাই আপ বা কোলাবোরেশন কিছু? ডেফিনেটলি স্যার, আমরা তো এইভাবেই, নইলে তো এই দুটো ইয়ার একটু ব্যাক করবে। এটা ইউনিভার্সিটির লোকই করে। শশী থারুর আপনি দেখে নেবেন, একটু সাইটটা দেখে নেবেন। কোন ইউনিভার্সিটিতে? হ্যাঁ, হচ্ছে তো, এটা সব জায়গায় হচ্ছে। আপনি কি বলছেন? This is happening everywhere. এটা আজকাল মোড অফ স্টাডিজটা এরকমই হয়ে গেছে, অনেকেই জানে এটা যে ব্যাকে হয়। আপনি আপনার যে বন্ধু যার ম্যানেজমেন্ট কলেজ আছে, ওরা তো বর্তমান দিয়ে দিতে হবে বা আপনাদের পরীক্ষা দিতেই হবে না, জাস্ট মার্কশিটটা চলে আসবে। আমরা এ নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। কমলাক্ষ, মানে কি বলা যায় একে, মানে ভয়াবহ ব্যাপার, চোখের সামনে এভাবে বিজ্ঞাপন দিয়ে একটা ইনস্টিটিউট খুলে তার ম্যানেজমেন্টের কর্ণধার নিজেকে ক্লেম করছেন এই মহিলা, এবং তারপর তিনি গড়গড়িয়ে বলে চলছেন যে মডার্ন স্টাডিজ এরকম হয়, কিভাবে সম্ভব? এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে সিবিআই এর দফতরের একেবারে উল্টো দিকে এই সংস্থা। একেবারেই করে সল্টলেক কলেজ অফ ম্যানেজমেন্ট, CF 155 গ্রাউন্ড ফ্লোর, সেক্টর 2, সল্টলেকের সিবিআই দপ্তরের ঠিক উল্টো দিকে এই অফিস চলছে। তার আগে এই লিফলেটে যাবতীয় ইউনিভার্সিটির নাম রয়েছে, যে ইউনিভার্সিটিগুলি ভিন রাজ্যের, এবং এই ইউনিভার্সিটি থেকে যাবতীয় ডিগ্রি, বিটেক থেকে শুরু করে বিএড, MBA, MCA, গ্র্যাজুয়েশনের ডিগ্রি, সমস্ত কিছু কিন্তু হাতে গরমে পাওয়া যাচ্ছে শুধুমাত্র টাকা ফেললেই। স্টিং অপারেশনের মাধ্যমে আমরা যখন এই ইনস্টিটিউটের ভেতরে ঢুকি, সেখানে কিন্তু প্রচুর ছেলেদের আমরা দেখতে পাই যারা সেখানে ক্লাস করছেন। হ্যাঁ, কাগজে কলমে ছাপানো হচ্ছে ডিস্টেন্স এডুকেশন, কিন্তু ডিস্টেন্স এডুকেশনের ক্ষেত্রে এক একজন ছাত্রছাত্রী তাদেরকে পরীক্ষা দিতে হয়, তাদেরকে অনিয়মিত হলেও ক্লাস অ্যাটেন্ড করতে হয়, কিন্তু এক্ষেত্রে কোনো কিছুর ধার ধারছেন না এই কর্তৃপক্ষ। তারা রীতিমতো পয়সার বিনিময়ে 1 মাসের মধ্যে, যদি 3 মাসে কেউ মার্কশিট চান সেক্ষেত্রে হয়তো টাকার অঙ্কটা কিছুটা কম, সেটা 30,000 টাকা। যদি 1 মাসের মধ্যে কেউ মার্কশিট চান, ব্যাকডেটেড মার্কশিট, অর্থাৎ বেশ কয়েক বছর আগে কেউ যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তার মার্কশিটও তারা জোগাড় করে দেবেন। এমনকি যদি আগামী দিনেও কেউ গ্র্যাজুয়েশনের মার্কশিট পেতে চান অন্যান্য বছরের, তার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে, টাকার অঙ্ক বাড়াতে হবে, তবেই কিন্তু হাতে হাতে সেই মার্কশিট মিলবে। সুতরাং বুঝতেই পারছো এই ধরনের কেলেঙ্কারি, এই ধরনের জালিয়াতি শহরের বুকে ঘটনা ঘটছে। আমাদের কাছে খবর ছিল বেশ কিছু এই ধরনের সংস্থা, তারা ফুলে ফেপে এইভাবে উঠছে বিভিন্ন জায়গায়, কিন্তু এতদিন এই ধরনের খবর আসছিল কিন্তু হাতে নাতে কোনো কিছুর প্রমাণ ছিল না, যার জন্য রাজ্যের প্রশাসন, রাজ্যের শিক্ষা দপ্তর, তাদের কাছে কোনো প্রমাণ ছিল না। এক্ষেত্রে একেবারে স্টিং অপারেশনের মাধ্যমে যে কথোপকথন, এই যে সল্টলেক কলেজ অফ ম্যানেজমেন্টের কর্তৃপক্ষের যে কথোপকথন আমরা তুলে ধরলাম, তাতে কিন্তু তারা স্পষ্ট বলছেন টাকা ফেললেই সমস্ত কিছু পাওয়া যাবে এবং সেক্ষেত্রে পরীক্ষার বালাই নেই, ক্লাস করার কোনো রকম
ঝক্কি, সুতরাং সেখানে গিয়ে একবার রেজিস্ট্রেশন করলেই মার্কশিট মিলবে হাতে গরমে। সুতরাং কোন ধরনের কেলেঙ্কারি এই রাজ্যে এই শহরের বুকে চলছে সেটা কিন্তু সহজেই অনুমেয়। একেবারে কমলা কুমারী, সেক্ষেত্রে কি যেমন ডিগ্রি সেই অনুযায়ী টাকার অ্যামাউন্টটা ডিপেন্ড করছে? মানে কেউ যদি গ্র্যাজুয়েশনের ডিগ্রি চান, কেউ যদি নর্মাল এমএ ডিগ্রি চান, কেউ যদি বিসিএ ডিগ্রি চান, দুটো মানে সেক্ষেত্রে তো ক্ষেত্রগুলো আলাদা, সেই অনুযায়ী কি টাকার ভ্যারিয়েশনটাও হয়? কোয়েল দেখো, আমার তোমার সাধারণ মানুষের ক্ষেত্রে এই ধরনের এক একটা ডিগ্রি পেতে গিয়ে আমাদের হয়তো 3 বছরের অধ্যাবসায় পরিশ্রম, এক একজনের হাড় জল করা পরিশ্রম করতে হয়, প্রচুর টাকা খরচ করে বহু অর্থের বিনিময়ে বহু পরিশ্রমের পর মানুষ এক একটি ডিগ্রি পান। কিন্তু এক্ষেত্রে সামান্য টাকার বিনিময়ে হাতে গরম ডিগ্রি মিলছে, যেগুলি কার্যত ভুয়ো, যেগুলি ভবিষ্যতে ছাত্রছাত্রীদের আদতে কোনো কাজে লাগবে না বলে এমনটাই কিন্তু মনে করছে শিক্ষা মহল। এবং এক্ষেত্রে যত বড়ই ডিগ্রি হোক না কেন, টাকার অঙ্ক হয়তো খুব একটা বাড়বে না। এক্ষেত্রে ভ্যারি করছে কত কম সময়ে আপনি মার্কশিট চাইছেন, কত দ্রুত আপনি হাতে এই ধরনের সার্টিফিকেট পেতে চাইছেন, পাস সার্টিফিকেট পেতে চাইছেন, সেই বিষয়টি কিন্তু ভ্যারি করছে। সেক্ষেত্রে টাকার অঙ্ক বাড়ছে। ওয়েল, একেবারেই কমলাক্ষ, আমাদের সঙ্গে থাকো, তোমার কিন্তু ফিরবই আরো বিস্তারিতভাবে গোটা বিষয়টা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে এই সল্টলেকের যে কলেজ অফ ম্যানেজমেন্টের যে কর্ণধার যিনি মৌসুমী মাঝি, তিনি কোনো রকম গোপনীয়তার ধারই ধারছেন না। তিনি একেবারে খুল্লা বলছেন যে আজকাল নাকি সব জায়গাতে এভাবেই ডিগ্রি পাওয়া যাচ্ছে। বিষয়টি আরো স্পষ্ট করতে এক ছাত্রের অভিভাবক দিয়ে তাকে আমরা ফোনে ধরি। শুনুন এবারে তিনি কি বলছেন। যেটা পরীক্ষা দিতে হবে না, যেটা ইউনিভার্সিটিতে গিয়ে দেখা করতে হবে, সেটা তো আমি অন্য ইউনিভার্সিটিটা বলেছিলাম। ঠিক আছে, এক একটা ইউনিভার্সিটি এক একটা সিস্টেম আছে, হ্যাঁ, এক এক রকম মোড অফ স্টাডিজ আছে। তো ওনাদের 3 মাসে, সেটা হলে 3 মাস লাগবে, কিন্তু সেটা উনি চাইছেন না, উনি 1 মাসে আমাদের চাইছেন। লাগবে তো খুবই তাড়াতাড়ি, টাকাটা ব্যাপার না, বুঝলেন তো? সেই জন্যই তো আমি বলছি, সেই জন্যই তো বলছি স্যার। আপনি দেখুন, একটা কথা আছে তো, নো রিস্ক নো গেন। আপনি যদি কোনো একটু রিস্ক না নেন তাহলে গেনটা আপনার হবে কি করে? আপনি একবার ভরসা করে দেখুন আমাকে। পরীক্ষা না স্যার, আমাদের ইউনিভার্সিটির লোক আছে, আজকাল সবাই এইভাবে করাচ্ছে, সবাই। আপনারা তো একটু ইন্টেরিয়ারে থাকেন স্যার, আপনারা জানেন না, আজকাল এখানে সব এইরকমই হচ্ছে স্যার। সেক্টর 5-এ যারা সব জব করে তারা সবাই এইভাবে গ্র্যাজুয়েশনে মার্কশিট নিচ্ছে। আপনি সেক্ষেত্রে মেল করবেন স্যার। বলছি 1 মাসের জন্য আপনারা কত বলছেন? 1 মাসের জন্য আমরা ওনাকে বলেছি 32,000, আর ফর্মের জন্য 500। সেটা আপনি প্রথমে 50% দেবেন, দিলে রেজিস্ট্রেশন নাম্বার আসবে, তারপরে 50%। ওই রেজিস্ট্রেশন নাম্বার হলে তো দেরি হবে মনে হয়। স্যার, দেরি হবে না, আমি ওনাকে বলেছি 1 মাসের মধ্যেই হয়ে যাবে, কোথাও যেতে হবে না। আমি যে ইউনিভার্সিটিটা বলেছি সেটা কোথাও যেতে হবে না, পরীক্ষা লাগবে না, কিছু পরীক্ষা দিতে হবে না। অ্যাকচুয়ালি এগুলো পরীক্ষা দেওয়া হয়, এগুলো ওদের বিহাফে অন্য লোক ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয়, এগুলো সব ভেতর থেকে হয় স্যার। না, ক্লাসের ব্যবস্থা নেই, ক্লাসের ব্যাপার নেই স্যার। ইউনিভার্সিটি সব এইসব করে? হ্যাঁ স্যার, করে, ইউনিভার্সিটির ভেতরের লোকজনই করে, এখন সব জায়গায় এরকমই হচ্ছে। মানে একেবারে মারাত্মক ব্যাপার। উনি কনফিডেন্টলি বলছেন ইউনিভার্সিটি এসব করে, ভেতরের লোকই এসব করে। এবং কমলাক্ষ, সব থেকে গুরুত্বপূর্ণ, উনি একেবারে সেক্টর 5-এ যারা চাকরি করছে তাদের ডিগ্রি নিয়ে প্রশ্ন তুললেন যে তারা ওখানে যারা চাকরি করছে তারা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত কিছু তারা এভাবে ফেক সার্টিফিকেট নিয়ে তারা চাকরি করতে যাচ্ছে। মানে তাদের একটা শিক্ষা দীক্ষা নিয়ে তিনি প্রশ্ন তুলে দিচ্ছেন। কিভাবে এটা সম্ভব হচ্ছে কমলাক্ষ, এবং কতদিন ধরে এই চক্রটা চলছে, জালিয়াত চক্রটা? কোয়েল দেখো, এই মহিলা অর্থাৎ সল্টলেক কলেজ অফ ম্যানেজমেন্টের এই মহিলা তিনি দাবি করছেন আজকাল নাকি এমনই হয়, এমনভাবেই ডিগ্রি পাওয়া যায়। অর্থাৎ প্রতি বছর রাজ্যের যে হাজার হাজার পড়ুয়া, হাজার হাজার পরীক্ষার্থী, তারা পরীক্ষা দিয়ে যে বহু কষ্টের পর একটা সার্টিফিকেট, একটা মার্কশিট হাতে পাচ্ছেন, তা নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলছেন। অর্থাৎ একটা বার্তা সর্বত্র এমনভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে এমনভাবেই মার্কশিট মেলে, এই যে লেখা রয়েছে ডিগ্রি এখন হাতের মুঠোয়। সুতরাং বুঝতেই পারছো কেলেঙ্কারিটা কোন পর্যায়ে পৌঁছেছে। আমরা ব্যাপক কেলেঙ্কারির কথা শুনেছি, আমরা দেখেছি কিরকম ভাবে গোটা দেশ সেই ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল। কিন্তু এই রাজ্যে, এই শহরের বুকে রমরমিয়ে চলছে এই কাণ্ড, একেবারে সিবিআই দপ্তরের উল্টো দিকে। প্রশাসনের এখনো কি অজানা রয়েছে? আমাদের সেই চেষ্টাটায় থাকবে প্রশাসনের সর্বোচ্চ মহলে এই খবর দেওয়া, এই তথ্য দেওয়া
যে এই রকম ভাবে শহরের বুকে জালিয়াত চক্র চলছে, শিক্ষাকে কার্যত এই ধরনের ব্যবসায় পরিণত করেছেন এই ধরনের কিছু শ্রেণী, কিছু মানুষ, কিছু সংস্থা, যাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রশাসন, শিক্ষা দপ্তরের একেবারে শীর্ষ মহল এই বিষয়টি দেখভাল করবেন, এমনটাই আমরা আশা করব। আমাদের উদ্দেশ্য ছিল যে খবর আমরা পেয়েছিলাম সেটাকে জাস্টিফাই করবার জন্য সেখানে একবার অভিযান চালানো, এবং সেই তথ্য, সেই বক্তব্য একেবারে সামনে এসেছে স্টিং অপারেশনের পর। এখন প্রশাসনের উপরের মহল তারা এই বিষয়টিতে কিভাবে রিয়াক্ট করেন, এই জালিয়াতি চক্র কতদিনে বন্ধ হয়, কিভাবে একের পর এক বিভিন্ন খবরের কাগজে, বিভিন্ন জায়গায় লিফলেট দিয়ে, বিজ্ঞাপন ছাপিয়ে, ওয়েবসাইট ছাপিয়ে কিভাবে এই চক্র চলতে পারে, আর সেটা কিন্তু সত্যি শিক্ষা মহল বিভ্রান্ত, তারা বিস্মিত, তারা অবাক। একেবারেই কমলাকে, একদমই তাই। আমরাও তাকিয়ে থাকবো। তোমার কাছ থেকে সংক্ষেপে আরেকবার একটু স্পষ্ট করতে যাবো, মূলত কি কি ডিগ্রি এই ফেক সংস্থার তরফে দেওয়া হচ্ছে, যেগুলো সত্যি পরবর্তীতে ইউজ করে যারা কাজ করছেন, এমনটা তারা যারা দাবি করছেন। তুমি যদি ডিগ্রিগুলো একটু স্পেসিফাই করে আরেকবার বলে দাও। একেবারেই কোয়েল, প্রত্যেক অভিভাবক, প্রত্যেক ছাত্রছাত্রী যারা বহু কষ্ট করে একটা ডিগ্রি পান, যারা বহু পরিশ্রমের পর একটা ডিগ্রি পান, তাদের উদ্দেশ্যেই সতর্ক বার্তা হয়তো আমাদের তরফ থেকেও থাকবে, সবার তরফ থেকেও থাকবে, যে এই ধরনের ভুয়ো সংস্থার ফাঁদে যাতে তারা পা না দেন। এক্ষেত্রে বিএড, বিটেক, একেবারে লিফলেট ছাপিয়ে তারা বলছেন বিএড, বিটেক, এমবিএ, এমসিএ, বিসিএ, বিবিএ, এমএ, এমএসসি, এমকম, বিএ, বিএসসি, বিকম সমস্ত ডিগ্রি পাওয়া যাবে টাকার বিনিময়ে, এবং এই ডিগ্রি ভবিষ্যতে আমার আপনার কতটুকু কাজে লাগবে, কিভাবে আমরা ভবিষ্যতে পরবর্তীতে বিভ্রান্ত হব, আর সেটা কিন্তু এই ডিগ্রি হাতে পাওয়ার পরেই বোঝা যাবে। সুতরাং এই ফাঁদে যাতে তারা পা না দেন, সেটাও কিন্তু একটা বার্তা আমাদের তরফ থেকেও থাকবে। কোয়েল, কমলাক্ষ, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবু, সল্টলেক কলেজ অফ ম্যানেজমেন্ট বলে একটি সংস্থা ভুয়ো ডিগ্রি দিয়ে চলেছে, যেমনটা টাকা ফেলবেন সেরকমটা ডিগ্রি পাবেন। আপনি গোটা বিষয়টি হয়তো জানেনও, কি ব্যবস্থা নেবেন পার্থবাবু এরপর আপনারা? না, প্রথমত বিষয়টা আমি জানি না। বিষয়টা 24 ঘন্টার কমলাক্ষ আমাকে ফোন করেছিল কিছুক্ষণ আগে, ফোন করে বলে যে এইরকম একটি সংস্থার সল্টলেক কলেজ অফ ম্যানেজমেন্ট, তারা বাইরের ইউনিভার্সিটি, আমাদের এখানকার ইউনিভার্সিটি কেউই নয়, পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটি কেউ নয়, বাইরের কতগুলো ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন নিয়ে এখানে বসে সার্টিফিকেট টাকার বদলে দিচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জঘন্য অপরাধ। শিক্ষাক্ষেত্রে এইরকম একটি অবস্থান, এবং আমাদের রাজ্যে যেখানে মেধা বিক্রি হয় না, মেধা থাকে, যেখানে মেধাভিত্তিক পড়াশোনা হয়, সেখানে অন্য রাজ্যের বিশ্ববিদ্যালয় আমাদের রাজ্যে খাঁটি গেড়ে যেটি করে। আমি ইতিমধ্যেই বিষয়টি পুলিশ কমিশনারের দৃষ্টিতে এনেছি। প্রশাসন যা করবার করবে, এবং নিশ্চয়ই তদন্ত হবে, এবং তদন্ত হয়ে এর মাথা এবং ল্যাজ যেখানে আছে তাদের ধরে টানাটানি হবে, এবং এর পেছনে যারা আছে তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে। এবং প্রয়োজন হলে কমলাক্ষ যখন এই জিনিসটি এনেছে, সেও তার সোর্স নিশ্চয়ই প্রশাসনকে সাহায্য করবে যাতে ধরা পড়ে প্রকৃত লোকরা। একেবারে অনেক ধন্যবাদ পার্থবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি আশ্বাস দিলেন গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে, এবং জঘন্য অপরাধ তার মুখ থেকে আমরা শুনলাম। কমলাক্ষ, তোমাকেও অনেক ধন্যবাদ। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীর নজরে গোটা বিষয়টি এসছে, তিনি নিজেও বললেন, যেটা তুমিও শুনলে, যে গোটা বিষয়টি তারা দেখবেন খতিয়ে। আমরাও আশা করব এরপর যাতে এই জালিয়াত চক্র বন্ধ হয়। অনেক ধন্যবাদ কমলাক্ষ। কথা বললাম আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্যের সঙ্গে।